গাজীপুরের টঙ্গী ও ঢাকার আব্দুল্লাপুরের যাতায়াতের জন্য তুরাগ নদের ওপর বেইলি সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সকাল 10টা থেকে পৌনে 1 ঘন্টা এই কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দা ও টঙ্গী বাজার এলাকার ব্যবসায়ীরা। এ সময় আন্দোলনকারীরা টঙ্গী উড়াল সড়কের ওপর অবস্থান নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। প্রায় 40 মিনিট তারা অবস্থান করেন। পরে 11টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, ঢাকার এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত 20 কিলোমিটার এলাকায় বিআরটি প্রকল্প শুরু হলে টঙ্গী এলাকায় নির্মাণ করা হয় উড়াল সড়ক। উড়াল সড়কটি শুরু হয়েছে উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে আর শেষ হয়েছে টঙ্গীর স্টেশন রোড এলাকায়। উড়াল সড়ক নির্মাণের কারণে নিচ দিয়ে টঙ্গী বাজার ও আশপাশের মানুষের চলাচল ব্যাহত হচ্ছিল। উড়াল সড়ক দিয়ে যানবাহন চলাচল করায় তুরাগ নদের ওপর দীর্ঘদিনের পুরনো সেতু ভেঙে সেখানে বেইলি সেতু নির্মাণ করা হয়। কয়েক মাস আগে একটি পুরনো বেইলি সেতু ভেঙে পড়ে আরেকটি বেইলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছিল। এলাকাবাসী বারবার দাবি জানালেও তা নির্মাণ বা সংস্কার করা হয়নি। যানজটের কারণে উপর দিয়ে গাড়ি চলাচল করে, নিচে দিয়ে কোনো ব্রিজ নাই। আমাদের যে ব্রিজটা জরুরি দরকার, কারণ হচ্ছে মানুষ হাঁটা চলা করতে পারে না। এই কারণে আমাদের এই যে বাজারের যে পরিস্থিতি, উত্তরা থেকে মানুষ আসতে পারে না। ঢাকা ময়মনসিংহ রোডের এই ব্রিজটার কারণে আমরা প্রত্যেকটা মানুষ দেনা আমরা অবিলম্বে এই তুরাগ নদীর উপরে আমরা আবার পুনরায় একটা ব্রিজ দিতে হবে। আন্দোলনকারীরা দ্রুত তুরাগ নদের ওপর সেতু নির্মাণ এবং আব্দুল্লাপুর সড়ক সংস্কারের দাবি জানান। পূর্ণাঙ্গ পাকা ব্রিজে পরিণত করার জন্য সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকল প্রশাসনের কাছে আবেদন করতেছি। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, প্রায় 40 মিনিট মহাসড়ক অবরোধ ছিল। বেলা 11টা থেকে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।